এই যে লাল ড্রেস পরা একটা মেয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে, এর কোনো বয়ফ্রেন্ড লাগে না? এই দেখো আবার বসে পড়েছে। আমি গ্রামে দেখেছি মোরগে যখন মুরগিরে দাওয়াত দেয় মুরগি এভাবে বসে পড়ে। যাই হোক, সমস্যা নাই, মায়েরা খুব ভয় পাইছে। আমি আজকের থেকে আন্দোলনে নামলাম, এইরকম মুরগি যেগুলো আছে তাদেরকে মোরগ থেকে রক্ষা করবো। এই বেটাই, এই স্যার স্যার ওটা স্যার, ওর কাছে তুই যাবি না, যাবি না বল। এই যে দেখো অবস্থা শালার, আমি আসলাম থ্রেট দেওয়ার জন্য, উল্টা আমি থ্রেট খাই গেলাম। এটা কোনো কথায়? তো ইজ্জত পাঞ্চার করে দেবে না, তা দেখতেছি। এনিওয়ে, নো প্রবলেম। টেডির ইজ্জত মান সম্মান আর নদীতে বয়ে যাওয়া ওয়াটার দূরে সেম সেম, কোনোটার কোনো সিওরিটি নাই। ভাই আপনাকে কিছু কমেন্টের জন্য মনে করেন রাত্রি ঘুম হয় না, কান মান ঝালাপালা হয়ে যায়। ভাই আপনার বাসা কোথায়? ভাই আপনার বাসা কোথায়? ভাইরে এই যে পদ্মা সেতুটা দেখতে পারতেছেন, আমার বাসা এখানে। আসলে এটা পদ্মা সেতু বলে অনেকেই ভুল করবেন, এটা হচ্ছে কামারখালী ব্রিজ। আমাদের বাসা ফরিদপুরের ভিতরে এক জায়গায়। খুব ইচ্ছা করতেছে উপরে যায় ওইটাই চড়ার, কিন্তু উপরে আমি যাবো খাবা করে, যে পরিমাণ ভিড়ে আনে দেখতেছি। সব কটা যদি পুরা মানুষ হইতো তাও মাইনে নিয়ে যাইতো, এখানে খালি মহিলারা। এদেরকে কি বলবো রে, খালা পিসি ফুপু মাসি, আমার একটু উপরে যাইতে দেন আপা। ও খালা, ও আম্মু আম্মু, একটু যাইতে দে, উপরে যাইতে দে আমাকে। আরে কালা মেয়েটা তো সুন্দর। দেখো অবস্থা, দেখছো অবস্থা। মানে আমার দিয়ে এত বড় মাথা, তার মাথায় কোনো হেলমেটও নাই, গুতো মেরে দিল। মানে মায়েকে সাহস দিয়ে মাঝে মাঝে নিজেরই মরে যাইতে ইচ্ছে করে। যদি আপনি কোনো সময় ফরিদপুর শিশু পার্কে আসেন, এরকম কিছু বেঞ্চ পাবেন বসার জন্য। এসব যা কারা বসে জানেন? সুন্দরী সুন্দরী বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডরা। কিন্তু এই যে এই হারামজাদারা কি করেছে দেখতে পারেছেন? এরা মানে মনের মধ্যে বিশাল একটা প্রতিশোধ নিয়ে বসে আছে যে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে তারা এখানে বসতে দেবে না, তাদেরকে কোনো রোমান্স করতে দেবে না। এই জন্য আমি বুঝতে পারছি এই হালার বলাগের কামলো বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যারা আছে তাদের কামে ব্যাগরা দিয়া, এটা উচিত না।